নাউন কি? যে সকল নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায়। এটা ব্যক্তির নামও বোঝাতে পারে, আবার বস্তুর নামও বোঝাতে পারে। তাহলে এটা হচ্ছে কি বোঝাবে? নির্দিষ্ট করে বোঝাবে। নির্দিষ্ট বলতে আমরা কি বুঝি? তার আগে একটু কমন নাউনটা বুঝি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম, অর্থাৎ যে নাউন কে কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে আমরা বলবো কমন নাউন। যেমন ম্যান, ম্যান বললে আমরা কি বুঝি? মানুষ। এখন কোন মানুষকে বুঝি? আমি, তুমি, বাবা মা, চাচা চাচি, কারে? সবাইকে বুঝি। তার মানে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখন যদি আমার নামটা উল্লেখ করে বলি যে জাকির, এটার দ্বারাও কি বুঝবো? ম্যানকেই বুঝবো, তাই না? কিন্তু পৃথিবীর সব ম্যানকে কি বুঝবো? না। এটা হচ্ছে প্রপার নাউন, মানে আমি এটাকে নির্দিষ্ট করে বলছে, এটা কি প্রপার নাউন। আর এরকম ভাবে আমাদের কমন নাউন হচ্ছে সাধারণ নাম। যদি আমরা বলি শপ, শপ মানে কি? দোকান। এখন এই সব বলতে আমরা কি বুঝি? সব দোকানকেই বুঝি, কিন্তু প্রত্যেকটা দোকানের কিন্তু আলাদা আলাদা নাম থাকে। যেমন বলা থাকে আরাফাত স্টোর, তাই না? কি বলা থাকে? আরাফাত স্টোর, মিতা টেলিকম, তাই না? তাহলে এগুলো কি হলো? এগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট করে বোঝালো। সব দোকানকে বোঝাবে। যখন কি বলবো? আরাফাত স্টোর বলবো। আরাফাত স্টোর বললে কিন্তু আর কি সবকে বোঝাচ্ছে না, শুধু আরাফাত স্টোর ওই দোকানটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? এগুলো শোনো, আমার কথাগুলো বুঝছি। এই হচ্ছে আমাদের কি তাহলে প্রপার নাউন আর কমন নাউন। এটা কি বুঝতে পারছি? যেমন আমরা বললাম রিভার, রিভার মানে কি? নদী। কোন নদীকে বুঝবো? সব নদীকেই। কিন্তু যদি বলি পদ্মা নদী বা পদ্মা রিভার, তাহলে কিন্তু সব নদীকেই বুঝতেছে না। তাহলে রিভার হচ্ছে কমন নাউন, আর দ্য পদ্মা রিভার হচ্ছে প্রপার নাউন। কান্ট্রি মানে কি? দেশ। এখন এটা কোন দেশ? সব দেশ। কিন্তু যখন বলবো বাংলাদেশ, তখন কিন্তু সব দেশকেই বুঝতেছি না। দেশকে বুঝতেছি কিন্তু সব দেশকেই বুঝতেছি না। বোঝা গেছে? স্কুল কি? সব স্কুল। কিন্তু যখন বলবো বহরপুর হাই স্কুল, তখন কি সব স্কুলকেই বুঝবো? না, বহরপুর হাই স্কুলকেই বুঝবো। এরকম যে কোনো দেশের নাম, এগুলোও আমাদের প্রপার নাউনের উদাহরণ। বোঝা যাচ্ছে? একটা কথা মাথায় রাখতে হবে, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। তবে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা কি? যে যেমন একসাথে দুইটা তিনটা ওয়ার্ড মিলে যখন একটা নাম হবে, তখন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, শুধু প্রেপোজিশন ছাড়া। কি ছাড়া? প্রেপোজিশন ছাড়া। যেমন বললাম বহরপুর হাই স্কুল, তিনটা ওয়ার্ড, তাই না? তিনটা ওয়ার্ড, মানে এটা একটা ফ্রেজ, তিনটা ওয়ার্ড, তাই তো? বহরপুর হাই স্কুল, তাহলে তিনটা। তাহলে বহরপুরের বি, হাই এর এইচ এবং স্কুলের এস বড় হাতে লিখতে হবে। কি কইছি বুঝছি? আচ্ছা, দেন কমন নাউন এবং প্রপার নাউন জিনিসটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? কালেকটিভ, কালেকটিভ নাউন হচ্ছে কোনো কিছুর দল বা সমষ্টিকে বোঝায়। যে নাউন হচ্ছে কোনো কিছুর দল বা সমষ্টিকে বোঝায়, কোনো কিছুর দল বা সমষ্টিকে বোঝায়। যেমন আমরা যদি কমন নাউনের হিসাব করি, যেমন কি বললাম, কি, কি মানে কি? চাবি। এই কি বলতে চাবি, সব চাবিকেই বুঝি, কিন্তু এই চাবির ছড়ার সাথে আমরা পরিচিত, তাই না? এটাকে কি বলা হয় জানো? বান্স, BUNCH। তাহলে এই বান্স হচ্ছে আমাদের চাবির ছড়া বোঝায়, এবং এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন প্লেয়ার, প্লেয়ার হোক কোন নাউন বলতো? প্লেয়ার কোন নাউন? প্লেয়ার হচ্ছে কমন নাউন, কারণ সব প্লেয়ারকে বুঝতেছি। প্লেয়ার কি? কমন নাউন, এরা সব প্লেয়ারকে বুঝি, কিন্তু এই প্লেয়ারের সমষ্টিকে আমরা বলি টিম। তাহলে টিম হচ্ছে আমাদের কি? টিম হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন নাকি কালেকটিভ নাউন। বোঝা গেছে? এছাড়াও আমাদের দেখো, আমরা বুঝি বুক, বুক মানে কি? বই। এটা কোন ধরনের নাউন? কমন নাউন। কিন্তু বইয়ের সমষ্টিকে আমরা কি বলি? লাইব্রেরি। লাইব্রেরি বলতে কি একটা বইয়ের না অনেকগুলো বইয়ের সমষ্টি বুঝি? আচ্ছা, ঠিক একই রকম ভাবে স্টুডেন্ট কমন নাউন, সবাইকে বোঝাচ্ছে, কিন্তু এর সমষ্টিকে আমরা বলি ক্লাস। তাহলে ক্লাস হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ঠিক একই রকম ভাবে আমাদের কমিটি, কমিটি মানে কি জানি?
কমিটি সমিতি, তাই তো? এই যে এই কমিটি কিন্তু একা একা কখনো হয় না, অনেকগুলো সদস্যের সমষ্টিকে আমরা বলি কমিটি। বোঝা গেছে? ঠিক একরকম ভাবে পার্টি, পার্টি কি বলতে কি একজন দুইজন, অনেকজন মিলে হয়, তাহলে পার্টি। তারপর হচ্ছে ক্রাউড, এই ক্রাউড মানে হচ্ছে জনতা, মানে একসাথে অনেকগুলো বোঝায়, অনেকগুলো মানুষের সমষ্টিকে বোঝায়। তারপর হচ্ছে শোল, SHOAL, শোল, শোল মানে হচ্ছে মাছের ঝাঁক। তারপর হচ্ছে খ্যাটল, খ্যাটল মানে হচ্ছে গরুর ঝাঁক। ওকে, খ্যাটল, খ্যাটল মানে কি গরুর ঝাঁক। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা হার্ড, HEARD, হার্ড, এটা হচ্ছে আমার এই যে ভেড়া আছে না বা হরিণ, এদের ঝাঁককেও এরকম হার্ড বলা হয়। বোঝা গেছে? তাহলে কালেকটিভ নাউন কি বুঝতে পারছি? কালেকটিভ নাউন কি জিনিস? কোন, হ্যাঁ। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যা সংখ্যা দিয়ে গণনা করা যায় না। তুমি যখন সংজ্ঞা পড়তে যাবে বইতে একটু ব্যতিক্রম ভাবে অন্যভাবে বলা আছে, কিন্তু আমরা সহজভাবে মনে রাখবো যে সকল নাউন সংখ্যা দিয়ে গণনা করা যায় না, যে সকল নাউন সংখ্যা দিয়ে গণনা করা যায় না সেগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেছে? যেমন ওয়াটার, ওটা ওয়াটার কিন্তু আমরা সংখ্যা দিয়ে গুনতে পারি না। রাইস, রাইস মানে কি ভাত বা চাল, দুটাই বলা হয় রাইস, ভাত বা চাল। তো এটা যদিও গোনা যায় একটা দুইটা করে, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা গুণে ব্যবহার করি না। বা কিনতে গেলে, চাল কিনতে গেলে বা বিক্রি করতে গেলে তখন কিন্তু আমরা গুণে ব্যবহার করি না। ওকে, তারপর হচ্ছে আয়ন, যেটাকে আমরা আয়রন নামে পরিচিত। আয়ন, সঠিক উচ্চারণ হবে আয়ন। তো এই আয়ন হচ্ছে আমাদের কিসের ম্যাটেরিয়াল নাউন। কেন? এটা গুণে ব্যবহার করি না আমরা, যদিও কিছু লোহা আছে গোনা যায় পিস পিস করে, একটা দুইটা তিনটা, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে গুণে ব্যবহার হয় না, এটা ওজনে হয়। বোঝা গেছে? ঠিক ঠিক একই রকম ভাবে সল্ট মানে লবণ, স্যান্ড বালি, অয়েল তেল, তারপর তো ওয়াটার, তারপর হচ্ছে মিল্ক, তারপরে হচ্ছে বাটার, তারপরে হচ্ছে আর আপাতত মনে পড়তেছে না। এই যে ওয়ার্ডগুলো, যে এইগুলো হচ্ছে সাধারণত আমাদের কি সংখ্যা দিয়ে গণনা করতে পারি না, যার কারণে এরা হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেছে? ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এখন আবার একটু সামারি। ওকে, তাহলে নাউন হচ্ছে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, এগুলা। ক্লিয়ার? আচ্ছা, নাউন প্রধানত দুই প্রকার, এক কনক্রিট নাউন, দুই অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যে সকল নাউন আমরা ধরাছোঁয়া করতে পারি, দেখতে পারি। ওকে, সেটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। ওকে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউন আমরা ধরাছোঁয়া করতে পারি না, শুধু অনুভব করতে পারি বা উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় মনে আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় কি ছিল? যে সকল নাউনের শেষে NESS, নেস, TION, শোন, SION, শোন, SHIP, শিপ, MENT, মেন, NCE, TY, CY, তারপর SM ও থাকে, ISM, এগুলো থাকলে সাধারণত আমরা বুঝে নিব এরা কি, এরা অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের কনক্রিট নাউনের কি আছে, প্রকার রয়েছে। কনক্রিট নাউন কত প্রকার? কনক্রিট নাউন 4 প্রকার। কনক্রিট নাউন 4 প্রকার। এক, প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে সহজভাবে বোঝাবো, নির্দিষ্ট করে বোঝায়। প্রপার নাউন কি? নির্দিষ্ট, অর্থাৎ যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। আর একটা কথা মাথায় রাখতে হবে, প্রপার নাউন সবসময় বড় হাতের হয়। প্রপার নাউন প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, প্রপার নাউন। ওকে, দেন হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম, এমন কোনো নাম যা দ্বারা আমরা সমস্ত কিছুকেই বুঝতে পারি। বোঝা গেছে? যেমন আমরা যদি বলি স্কুল, তাহলে সব স্কুলকেই বুঝবো, কিন্তু বহরপুর হাই স্কুল বা বহরপুর গার্লস হাই স্কুল, এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে, তখন কিন্তু সবাইকেই বুঝি না। দেন হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কি?
কালেকটিভ নাউন হচ্ছে দল বা মানে কোনো কিছুর সমষ্টি, দল বা কোনো কিছুর সমষ্টি। যেমন আমরা বলতে পারি টিম, আমরা বলতে পারি পার্ট, আমরা বলতে পারি গ্যাং, বাঞ্চ, পার্টি, কমিটি, তারপর আর্মি, এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের আচ্ছা। দেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি জিনিস? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সংখ্যা দিয়ে গণনা করা যায় না। যেমন গোল্ড, গোল্ড মানে কি? সোনা, সোনা বা স্বর্ণ, এটা কিন্তু আমরা গুনতে পারি না বা গুণে ব্যবহার করি না। ওকে, একই রকম ভাবে আমাদের সিলভার হতে পারে, বাটার হতে পারে, ব্রেড হতে পারে, স্যান্ড, সুগার, মিল্ক, অয়েল, এগুলো হচ্ছে আমাদের এগুলো ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তারপর দেখো এখন যে বিষয়টা, এই যে সমস্ত নাউন, এই নাউন আরেকটা দিক থেকে ভাগ করা যায়। বোঝা গেছে? এই যে সমস্ত নাউন, এই নাউনগুলোকে আরেকটা দিক থেকে ভাগ করা যায়। সেটা কি? গণনার দিক থেকে। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার। বোঝা গেছে? এই নাউনকে আরেকটা দিক থেকে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি? গণনার দিক থেকে। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, এক কাউন্টেবল নাউন, দুই আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোর সংখ্যা দিয়ে গণনা করা যায়। কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলোর সংখ্যা দিয়ে গণনা করা যায় সেগুলো আমরা বলবো কাউন্টেবল নাউন। যেমন হতে পারে ম্যান, মানে একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ গুনতে পারি। পেন, বুক, কান্ট্রি, তারপর হচ্ছে বুক হতে পারে, বেঞ্চ হতে পারে, চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, কাপ হতে পারে, গট হতে পারে, ট্রি হতে পারে। এগুলো হচ্ছে দেখো আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি। আর আনকাউন্টেবল হচ্ছে যে নাউনগুলো আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি না, যেমন যেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে চিনি। যেমন সল্ট, সুগার, অয়েল, তারপর হচ্ছে ওয়াটার, মিল্ক, ব্রেড, বাটার, সিলভার, এগুলো কি আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি না। এরা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে?